আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1-এর 4 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। 4 নম্বর সমস্যা যেটা আছে যে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে। চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সমানুপাতিগুলো দেওয়া আছে, চতুর্থ সমানুপাতিটা তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যে ত্রৈরাশিকের যে সূত্র শিখেছিলাম সেই সূত্রের সাহায্যে আমরা সেটা সমাধান করতে পারবো। তাহলে সমাধান করা যাক 4-এর ক নম্বর। এখানে প্রথম রাশি বা সমানুপাতিও বলা যেত, সমস্যা নেই। প্রথম রাশি সমানুপাতি বলি আমরা। প্রথম সমানুপাতি পাঁচ, দ্বিতীয় সমানুপাতি 7, তৃতীয় সমানুপাতি তৃতীয় সমানুপাতি হচ্ছে 10, আর চতুর্থ সমানুপাতি আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি, সরাসরি লিখে ফেলি। আমরা জানি প্রথম সমানুপাতি গুণন এখানে আমরা রাশির কথাটাও লিখতে পারতাম। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। প্রথম সমানুপাতি ছিল 5 গুণন দ্বিতীয় সমানুপাতি ছিল 7 গুণন তৃতীয় সমানুপাতি ছিল 10, চতুর্থ সমানুপাতি সমান তাহলে হবে 7 গুণন 10 ভাগ হচ্ছে 5। এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করলে হবে 2। অতএব চতুর্থ সমানুপাতি সমান 14। এটাই আমাদের অ্যান্সার। এরপর আছে হচ্ছে খ নম্বর অঙ্ক। আমি হচ্ছে ক নম্বরের লেখাটায় কপি করে নিয়েছি, আর যে জায়গাগুলো চেঞ্জ হবে সেগুলো আমি হচ্ছে রেড পেন দিয়ে লিখব।
তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। এটা খ নম্বর ম্যাথ। খ নম্বর ম্যাথে প্রথম সমানুপাতি হচ্ছে 15, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 25 এবং তৃতীয় সমানুপাতি হচ্ছে 33। তাহলে মানগুলো বসিয়ে দেই। প্রথম সমানুপাতির মান হচ্ছে 15, তাহলে এখানে 15 বসে যাবে, সূত্র সব কিছু সেম। দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 25 গুণন তৃতীয় সমানুপাতি হচ্ছে 33, তাহলে এখানে হবে হচ্ছে 25 গুণন 33 ভাগ হচ্ছে 15। তাহলে কাটাকাটি করি, 5 দিয়ে এটা কাটি, তাহলে 5 5 25, 3 5 15, 5 দিয়ে যদি এই 33কে কাটি তাহলে হয় 11, তাহলে 5 আর 11 গুণ করলে হয় 55। গ নম্বরে আবারও সব কিছু একই। গ নম্বরের ক্ষেত্রে প্রথম সমানুপাতি হচ্ছে 16, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 24, তৃতীয় সমানুপাতি হচ্ছে 32। তাহলে প্রথম সমানুপাতির জায়গায় বসিয়ে দেই আমরা 16, তাহলে দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 24 গুণন তৃতীয় সমানুপাতি হচ্ছে 32। তাহলে চতুর্থ সমানুপাতি এখানে হবে 24 গুণন 32, আর এই পাশে 16 গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 16 দিয়ে যদি কাটাকাটি করি, 16 দুগুণ 32, তাহলে এই পাশে থাকবে 24 দুগুণ 48, তাহলে চতুর্থ সমানুপাতি হবে 48। এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে প্রথম সমানুপাতি হচ্ছে তো 8, সমস্যা নেই। এখানে আছে হচ্ছে দ্বিতীয় সমানুপাতি 8 সমস্ত 1-এর নিচে 2, বা এটাকে আমরা হচ্ছে মিশ্র থেকে অপ্রকৃত বানিয়ে নেব। 8 দুগুণে 16 আর 1-এ 17, 17-এর নিচে 2। তৃতীয় সমানুপাতি হচ্ছে 4। তাহলে প্রথম সমানুপাতি হচ্ছে 8 বসিয়ে দিলাম, আর দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 17-এর নিচে 2 গুণন তৃতীয় সমানুপাতি হচ্ছে 4। ওকে, তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে 17-এর নিচে 2 গুণন 4 নিচে হচ্ছে 8। তাহলে এরপরে আরেকটা লাইন লেখা লাগবে, সেটা হচ্ছে যে আমরা একটু এটাকে নিচে নিয়ে নিই, একটা লাইন দরকার। তাহলে আমরা এই মাঝখানে আরেকটা লাইন লিখতেছি, সেটা হচ্ছে যে চতুর্থ সমানুপাতি সতেরো, মানে লব যেগুলো ছিল সেগুলোকে আমি এইখানে না লিখি, এইখানে লিখলে মানে একটু মনে হচ্ছে যে বুঝতে অসুবিধা হবে, একটু ফাঁকা জায়গাতে লিখি যে 17-এর নিচে, মানে এই লাইনটাই এই যে এইখানে লিখতেছি। 17-এর নিচে 2 ছিল না, তার মানে লব হচ্ছে আমার 17 এবং হর হচ্ছে 2, তাহলে হরটাকে হরের জায়গায় লিখবে এবার, গুণন 4 নিচে হচ্ছে 2 গুণন 8। ঠিক আছে, এবার কাটাকাটি করি, 2 দিয়ে 4-কে কাটলে হয় 2, 2 দিয়ে 8-কে কাটলে হয় 4। তাহলে থাকে কত? থাকে হচ্ছে 17-এর নিচে থাকে হচ্ছে 4। 17-এর নিচে থাকবে হচ্ছে 4। যেহেতু এটা অপ্রকৃত এসেছে তাই এটাকে মিশ্র করব। তাহলে 17-কে যদি আমরা এটা ভাবে কয়বার যায়? 4 বার যায়। 16 বিয়োগ করলে 1, এই 1ও চলে যাবে উপরে, নিচে হবে 4। তাহলে চতুর্থ সমানুপাতি দাঁড়াবে হচ্ছে, অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে হচ্ছে 4 সমস্ত 1-এর নিচে 4। এই লাইনটা এখানে লিখবো, এখানে অ্যান্সারটা লিখবো, লিখে এই পাশেই সমানুপাতি দেব, নিচে আবার একবার লিখে দেবো যে চতুর্থ সমানুপাতি হচ্ছে 4 সমস্ত 1-এর নিচে 4, 4 সমস্ত 1-এর নিচে 4। ওকে, নেক্সট ম্যাথ হচ্ছে পয়েন্টে। প্রথম সমানুপাতি হচ্ছে 5, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 4 সমস্ত 5, তৃতীয় সমানুপাতি হচ্ছে 7। তো মানগুলো এবার বসিয়ে দেই। প্রথম সমানুপাতি 5, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 4.5, তৃতীয় সমানুপাতি হচ্ছে 7।
তাহলে এবার হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করব, মানে 5 এপাশে গুণ আছে, তাহলে এই পাশে আসলে হবে হচ্ছে ভাগ। আচ্ছা, এবার একটু ক্যালকুলেটরের সাহায্য নেব। ক্যালকুলেটর দেখা যাচ্ছে কি? ক্যালকুলেটর দেখতে পাওয়ার কথা। তাহলে এখানে আমরা যে কাজটা করব, অর্থাৎ হচ্ছে 4.5 মাল্টিপ্লাই 7 ইকুয়াল করলে হবে হচ্ছে 31.5। ক্যালকুলেটর ছাড়াও যেটা করা যায় না এমন না, 31.5 এটা করা যায়। তাহলে আমার এই ক্ষেত্রেও আরেকটা এক্সট্রা লাইন দরকার হবে, তো আমি একটু লিখে নিই। চতুর্থ সমানুপাতি সমান, এই যে 5 7 35-এর 5 হাতে আমার 3, 4 7 28, 29, 30, 31, এক ঘর পরে দশমিক, ভাগ হচ্ছে 5। ওকে, এবার 5 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে 5 6 30, হাতে থাকে 1, 15, তাহলে দশমিক 3 5 15, তাহলে চতুর্থ সমানুপাতি হবে 6.3। ঠিক আছে, চতুর্থ সমানুপাতি হবে 4.3। ক্যালকুলেটর আমি দেখাই তারপরেও। ক্যালকুলেটরে কেন জানি ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ফুল ক্যালকুলেটরই দেখা যাচ্ছে। ভাগ হচ্ছে 5, তাহলে হবে হচ্ছে 6.3। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের চতুর্থ সমানুপাতির ত্রৈরাশিকের শেষ অঙ্ক। শেষ অঙ্ক বলতে এই 4 নম্বর অঙ্কের শেষ অঙ্ক ছিল। নেক্সট ভিডিওতে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।